ডোডো, রাত্রি হয়ে গেছে তো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এবার কিন্তু সবাইকে গুড নাইট বলে এখন ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে? না, অনেক অনেক কসলাকসলি হয়েছে বিছানায়, অনেক যুদ্ধ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজ একটা স্প্রের ব্যাপারে বলবো বন্ধুরা তোমাদেরকে। এটা হচ্ছে হিল্যান্ড স্প্রে। এটা আমি ডোডোর জন্যই পারচেস করেছিলাম। হ্যাঁ, এটা আমার ৩ নম্বর মানে বোতল, এবং থার্ড বোতল আর কি। এবং এটা প্রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ, 249 প্রিন্টেড প্রাইস। এবার এর ওপর তো ডিসকাউন্ট চলবেই, 10% হোক 15% হোক, যে সব যেরকমভাবে ডিসকাউন্ট দেবে আর কি, যতটা অ্যামাউন্টের ডিসকাউন্ট দেবে। আচ্ছা, এইটা মানে অ্যাকচুয়ালি স্প্রেটা কিসের কাজ আমি বলছি। আমাদের যেরকম তোমার কি বলবো, ভলিনি হোক বা যে কোনো যে মানে স্প্রে হয় না অ্যাকচুয়ালি, বা ভলিট্রা হোক, যে জেলগুলো আমাদের খুব পায়ে ব্যথা লাগলে বা পা হঠাৎ করে মুচকে গেলে বা হাঁটু ব্যথা আমরা ইউজ করে থাকি সাধারণত, নর্মালি হচ্ছে সেরম ধরনেরই এটা স্প্রে। বাট এটার একটা মানে অ্যাডভান্টেজ, ভীষণ বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এটা আমার পেট ডগের জয়েন্ট পেনের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী। এটা যে কী মারাত্মক উপকারী আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমার ডোডো যখন তাও একবার হিপ ডিসপ্লেসিয়াতে আক্রান্ত হয়েছিল, তখন কিন্তু সমস্ত মেডিসিনের সাথে এই স্প্রেটা চলেছিল। এবং এই স্প্রে বোতলটা আমি সবাইকেই বলি, যাদের বাড়িতে পেট ডগ আছে তারা যাতে অতি অবশ্যই একটা মানে ভারব্যাক কোম্পানির হিল্যান্ড স্প্রেটা যাতে একটা ঘরে রাখে, কেন এটা একটা ভীষণ দরকারি একটা স্প্রে। আর দ্বিতীয় কথা, হয়তো সাডেনলি কোনো কারণে কোনো কারোর পেট ডগের হয়তো চলতে গিয়ে হঠাৎ করে পায়ে হয়তো কোনো কারণে ব্যথা লাগলো, হয়তো দেখছেন যে আপনার পেট ডগটা পাটা ফেলতে পারছে না, একটা পা তুলে রেখেছে, পায়ে ব্যথা হচ্ছে, তখন জাস্ট এই যে এরকম যেরকম জয়েন্ট জায়গাটা যে ছবিটা দেওয়া আছে, এই জয়েন্ট জায়গাটায় এবং কোমরের কাছটায় তারা জাস্ট এই স্প্রেটা বা মানে ভালো করে দিনে ২ বার স্প্রে করে ডোলে ম্যাসাজ করে দিন। মানে তখনই আপনি বুঝতে পারবেন যে এই স্প্রেটার কতটা ইম্পর্টেন্স আছে ওদের ক্ষেত্রে। দয়া করে কেউ আপনারা তার পেট ডগের ক্ষেত্রে, এটা আমিও করেছিলাম, যে একবার পায়ে এরকম ব্যথা লেগেছিল, তো আমি ভলিনি স্প্রে করেছিলাম। তখন ডাক্তারবাবু ভীষণ পরিমাণে আমাকে বকা দিয়েছিলেন, বলেছিলেন ভলিনি বা ভলিট্রা এই ধরনের জেলগুলো ওদের ক্ষেত্রে ইউজ করাতে ওদের নাকি শ্বাসকষ্ট হয়। দেন তারপর থেকে আমার পরিচয় হয় এই হিল্যান্ড স্প্রেটার সাথে, এবং এখনও বলছি এই স্প্রেটা আমার কাছে ধন্বন্তরী ওষুধের মতো কাজ করে। এটা আমি সব সময় ঘরে রাখি, কারণ আমার ডোডোর একটু এজটা বেশি, তো ওর পায়ে যে কোনো সময় জয়েন্ট পেনের প্রবলেমটা হয়। তো আমি সবসময় ওকে কোনো কারণে যদি প্রবলেম হয়, পায়ে হঠাৎ করে নামতে গিয়ে কোনো সমস্যা হলো, পাটা তুলে রেখেছে, তখনই আমি এটা স্প্রে করে দিই। এটা ভীষণ ভালো। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস দেখবেন, আরেকটা এটার ইউজেস আছে, সেটা হচ্ছে যদি আপনার পেট ডগটি কোনো কারণে রিসেন্টলি তার বেবি হয়ে থাকে, তার যদি নিপলসগুলোতে হয়তো মিল্কটা আটকে আছে, সে ঠিকঠাক মতো প্রডিউস করতে পারছে না, বা অনেক সময় এজেড ডগের ক্ষেত্রে এটা হয়, ফলস প্রেগনেন্সির কারণে তার নিপলসগুলো দিয়ে মিল্ক প্রডিউস হয়, তখন কিন্তু আপনারা গরম শেক দেওয়ার পর এই হিল্যান্ডটা ওই নিপলসগুলোতে স্প্রে করে দিতে পারেন ফিমেল ডগের ক্ষেত্রে, ঠিক আছে? তখন আপনারা বুঝতেই পারবেন যে ওর যে নিপলসে যে ব্যথাটা ছিল সেটা অনেকটা কমে গেছে, এবং মিল্কটা যেটা জমেছিল সেটা এমনি বেরিয়ে যাবে। তো এইটা, এই স্প্রেটার ভীষণ পরিমাণে ইউজেসগুলো ভীষণই ভালো, এবং গুরুত্বটা ঠিক ততটাই। এবং আমি আশা করি আপনাদের যাদের বাড়িতে পেট ডগ আছে তারা প্লিজ ওই পেট ডগের ক্ষেত্রে কোনো কারণে যদি ব্যথা লাগে পায়ে বা হ্যাঁচকা টান লাগে, যাই হোক, আপনারা প্লিজ ভলিনি বা ভলিট্রা জেল কেউ ইউজ করবেন না। এই একটা হিল্যান্ড স্প্রে আপনারা কিনে রাখুন, আপনারা ফল হাতে নাতে পাবেন, এবং ভীষণই ভালো, ভীষণই ভালো এই স্প্রেটি।